আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাস দেখেছিলাম বিজনেস পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করা ঠিক আছে। বিজনেস পোর্টফোলিও এর করে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। পোর্টফোলিওর মধ্যে অ্যাড অ্যাকাউন্ট করেছি, ক্লাস ইনস্টাগ্রাম পেজ, পেজ করেছিল, কিন্তু সবগুলোকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে চলে আসছি, বিজনেস পোর্টফোলিওতে নিয়ে চলে আসছি। এবং আমরা হচ্ছে ফার্স্টের দিকে দেখেছিলাম সে কিভাবে হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করে, ঠিক আছে। আর কোন ক্যাম্পেইন কখন আমরা ক্রিয়েট করবো সেটা আমরা দেখেছি, রাইট? দেখেছিলেন তো? হ্যাঁ। So, আমরা হচ্ছে এই যে এখানে যে আমরা হচ্ছে যদি বিভিন্ন অপশনে যে এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো ক্যাম্পেইন আছে, so প্রত্যেকটা ক্যাম্পেইনের আমরা কাজ বা ইয়া নিয়ে আমরা আলোচনা করি, যেমন অ্যাওয়ারনেস আমরা কখন ক্রিয়েট করবো, marketing কখন ক্রিয়েট করবো, engagement কখন ক্রিয়েট করবো, সেল কখন ক্রিয়েট করবো। প্রত্যেকটা ক্যাম্পেইনই আমাদের মোটামুটি দেখা যাচ্ছে। আর হচ্ছে অ্যাড টাইপ, ঠিক আছে, আমরা হচ্ছে ক্যারোসেল অ্যাড দেখেছিলাম, ঠিক আছে। ক্যারোসেল অ্যাড দেখেছি। তো আমাদের এখন যে ইয়াটা আছে সেটা হচ্ছে আজকে হচ্ছে অডিয়েন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে। অডিয়েন্স আপনার দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেস, প্রত্যেকটা ক্যাম্পেইনে কিন্তু আমাদের একটা অডিয়েন্স লাগে, তাই না? আপনি তো একদম মানে খোলা শার্ট টপ ছেড়ে দিতে পারবেন না। দেখা যাচ্ছে যে আপনি যদি খোলা শার্ট ছেড়ে দেন, এর ওর ফসল পাবে, আপনার ক্যাশে মানে বকা দিবে, বা হচ্ছে যে আপনার শাড়ির ক্ষতি করবে, আলটিমেটলি আপনারই ক্ষতি। So, আমরা তো এভাবে ছাড়বো না। তো ধরেন যে আমরা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের যদি একটা রিকোয়ার্ড অডিয়েন্স থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনি ধরেন যে দেখা যাচ্ছে যে আপনি একটা ডগ ফুড বা হচ্ছে যে পেট প্রোডাক্টস, ঠিক আছে, আপনি সেল করতেছেন, ঠিক আছে। এখন আপনি পেট প্রোডাক্ট যদি সেল করেন, আপনি আমি ধরো আমার পেট, ঠিক আছে। আপনি ধরেন যে পেট প্রোডাক্ট সকল ধরনের পেট, পাখি, ডগ, ক্যাট বা আরো অন্যান্য যারা আছে তাদের ঠান্ডা মান্ডা যা আছে সবার জন্য আপনি তাদের যে প্রোডাক্ট সেল করেন। পেট প্রোডাক্ট কি, পেটের তো আপনার ইঞ্জেকশন বা হচ্ছে ওদের পোশাক আশাক, ওদের হচ্ছে আপনার বিভিন্ন অ্যাক্সেসরি, বিভিন্ন জিনিস থাকে, খাবারের প্লেট বা খাবার, ওইরকম অনেক জিনিসই থাকে। এখন আমার ধরেন যে পেট নাই, বা আমার হচ্ছে কি পেটের প্রতি কোনো আগ্রহ নাই, অথবা দেখা যাচ্ছে যে মানে আমার ইন্টারেস্ট আছে নন পেট নিয়ে, এরকম হতে পারে, ঠিক আছে। তো আমাদের অডিয়েন্স সেখানে ব্রড হবে, ঠিক আছে, যেহেতু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি। আমাদের অডিয়েন্সটা ব্রড হবে। কেমন ব্রড হবে? ব্রড হবে যাদের পেট আছে, ঠিক আছে, বা যারা পেট ভালোবাসে, তাদেরকে সবাইকে আমি আমার ইয়াতে দেখাবো। কারণ এটা কি, এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেস, আমরা মানুষকে জাস্ট জানাচ্ছি যে তোমাদের এরকম একটা প্রোডাক্ট লাগবে, আমাদের কাছে এসে নিতে পারবো। তো আমরা চলেন অডিয়েন্সটা দেখে নিই। আমরা হচ্ছে যে তিনটা ফানেল সেট করেছিলাম, মনে আছে? tofu, mofu, tofu. টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, ঠিক আছে। এই তিনটা স্টেজে আমরা হচ্ছে মার্কেটিং করি, তাই না? তো দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার টপ অফ দ্য ফানেল, ঠিক আছে। তখন হচ্ছে আপনার দেখা যাবে যে আপনার একদম রিকোয়ার্ড কাস্টমার চলে আসছে, আপনি শুধু ওদেরকে টার্গেট করে ক্যাম্পেইন করবেন। বটম, মিডল অফ দ্য ফানেল, ঠিক আছে। মিডল অফ দ্য ফানেলে দেখা যাচ্ছে আপনি মোটামুটি একটা ওয়াইডার একটা অডিয়েন্স পেয়েছেন, ঠিক আছে। বটম অফ দ্য ফানেলে দেখা যাচ্ছে যে আপনি একদম ব্রড একটা অডিয়েন্স বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন বা টপিক ক্যাম্পেইন করছেন, এরকম, ঠিক আছে। মানে আপনি ধরেন যে প্রথমে আপনার সাথে, প্রথমে আমার সাথে আমার দেখা হয়ে তো ফ্রেন্ডশিপ হয়ে যাবে, তাই না? প্রথমে আমি আপনার সাথে দেখা করলাম, আপনার সাথে পরিচয় হলো, তারপরের দিন দেখা হলো, একসাথে চাটা খেলাম, এরপরের দিন দেখা হলো, দেখা যাচ্ছে যে মোটামুটি ভাই ভাই হলো, কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম মানে স্টেজে, তিনটা স্টেজে হচ্ছে আমাদের বান্ধবের ব্যবস্থা আমরা করি। তো আমরা ধরেন যে লোকেশন দিলাম, লোকেশন আমি এখন হচ্ছে লোকেশন ধরেন যে আপনার যারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে গ্রামে থাকে, ঠিক আছে। যেমন আপনাদের এলাকায় গ্রামের একটা নাম বলো। সর্দার পাড়া, কোথায় বলেছে এটা? দিনাজপুর। দিনাজপুর সিটির মধ্যে গ্রামে,
তাহলে ওই গ্রামে কেউ কি দেখেছেন যে কুকুর পালে বা বিড়াল পালে, পালে হয়তো বা, কিন্তু দেখা যাচ্ছে যে ঘরের মাছ টাছ বা যাই আছে না আছে ওইগুলাই মানে আলু কিন্তু পালে না, ওটা হচ্ছে দেখা যাচ্ছে ওদের এলাকার বা এই আশেপাশে থাকে তাদের হচ্ছে চাইলে মধ্যে খাবার দাবার কিনে। ওদের জন্য কি মানুষের প্রোডাক্ট কিনবে, ওদের জন্য কিন্তু প্রোডাক্ট কিনবে। আবার গ্রামে দেখা যাচ্ছে অনেকেই থাকতে পারে তারা ভাবতে পারে। So, আমি হচ্ছে একদম রুরাল এরিয়া গুলা এই সার্ভিসের জন্য আমি প্রাইভেট করবো, ঠিক আছে। আমি হচ্ছে একদম মানে গ্রাম সাইডের প্রাইভেট করি, আমি সিস্টার, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে এটা একটু শুধু ঢাকা সিটি, ঠিক আছে। ঢাকা সিটি আছে, ঢাকা ঢাকা ডিভিশন পাবনা, এখানে আছে দেখেন ঢাকা বিহার ইন্ডিয়া, বিহার ইন্ডিয়া যাবার চলে যাই। তারপরে এটা দেখেন, এখানে ডান পাশে লেখা আছে সিটি, এটাও সেম ঢাকা ডিভিশন, উপরে লেখা আছে টাউন, ঠিক আছে। মানে হচ্ছে বিভাগ। আমরা ফুল ফুল বিভাগ টার্গেট, আমরা ঢাকা সিটি টার্গেট, ঠিক আছে। সিটি টার্গেট করলাম, সিটি টার্গেট করার পরে এখানে দেখেন হচ্ছে আপনার 40 কিলোমিটার রেডিয়াস নিয়ে নিতে হবে। ঠিক আছে, 40 কিলোমিটার রেডিয়াস নিয়ে নিলে কি হবে, দেখেন 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কি কি বাস হবে। এই ধামরাই, গাজীপুর পার হয়ে গেছে, এবার নরসিংদী পার হয়ে গেছে, এদিকে হোমপাম আছে, তারপর হচ্ছে আপনার টঙ্গীবাড়ি, এগুলো অনেক 40 কিলোমিটার রেডিয়াস, হিউজ বড় একটা এরিয়া। আপনার আপনি এই যে আপনি একটা সার্কেল, ঠিক আছে, একটা মিডিল পয়েন্ট ধরেন, এটা হচ্ছে আপনার, ঠিক আছে, এই যে মিডিল পয়েন্ট হচ্ছে আপনার, ঠিক আছে। তো আপনার আশেপাশে চার দিকতে 40 কিলোমিটার, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 40, অনেক বড় এরিয়া, ঠিক আছে। সো আমরা এই 40 কিলোমিটার দিব না, আমরা দিব হচ্ছে কারেন্ট সিটি হবো, ঠিক আছে। এরপরে দেখেন, এখন দেখেন, এখন কিন্তু আমরা সে হচ্ছে যে আমরা নারায়ণগঞ্জ কারণগঞ্জ এগুলো, নারায়ণগঞ্জ আলাদা একটা city, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে আপনি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফার্স্ট হচ্ছে আপনার বিভাগীয় সিটিগুলো আমরা থাকবো। এই যে রাজশাহী ডিভিশন, রাজশাহী city, এখানেও আমরা ফুল 40 কিলোমিটার রেডিয়াসটা আমরা নেব না। 40 কিলোমিটার যদি রেডিয়াসটা আমরা নিই তাহলে দেখেন এখানে কি করে, লালপুর কোথায়, লালপুর, ঠিক আছে? লালপুর কিন্তু এখানে চলে আসছে, চারঘাট, চারঘাট কিন্তু একদম গ্রাম এলাকা, ঠিক আছে। চারঘাটে চলে গেছে বাঘা, তারপর হচ্ছে গিয়ে আরো মেলা আছে পুঠিয়া, ঠিক আছে। ওই দিকে ওই এত দূরে আমরা হচ্ছে ট্রাফিক করবো না। তো এইগুলো দেখা যাচ্ছে যে শুকনো জিনিস, মানে এগুলো একটু মানে গ্রাম সাইডে কম, বা আপনার যে প্রোডাক্ট থাকবে, দেখেন আমরা তো হচ্ছে যে ডক্টর বা প্রোডাক্ট এবং রিসার্চ করছি। তো আপনার প্রোডাক্ট দেখা যাবে যে আপনি হয়তো বা মানে রুরাল এরিয়াতেও আপনার টার্গেট করতে পারবেন, ঠিক আছে। সো আপনার অ্যানালিটিক্যাল থিঙ্কিং বাড়াতে হবে, বা হচ্ছে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আমার প্রোডাক্ট কোথায় চলবে বা কোথায় আপনার এটা রিসার্চ করতে হবে। সো এরপরে একটা জিনিস দেখে এখানে, যে রিচ মোর পিপল লাইক রেসপন্ড টু ইউর অ্যাড, ঠিক আছে। এখন ধরেন যে এটা হচ্ছে যে আমি এখানে টিক পয়েন্ট দেওয়া আছে, টিক পয়েন্ট দেওয়া আছে, এখন আমি টার্গেট করলাম রাজশাহী আর ঢাকা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কুড়িগ্রামের একজনের ইচ্ছা হচ্ছে যে হচ্ছে আমি পেট প্রোডাক্ট কি কি আছে না আছে, বা হচ্ছে তার হয়তো বা কোনো কারণে একটা, কোনো কারণ পেট প্রোডাক্ট একটা অ্যাড করেছে, তখন কিন্তু তার ইন্টারেস্ট শো করবে, ঠিক আছে। সো তাকে আপনার অ্যাড দেখাবো। তো আমি তো চাই না যে আমার একটা আমি কুড়িগ্রামের লোকাল এরিয়াতে আমি দেখাবো, তাই না? কারণ সেখানে তো আমার সেল হবে। আর কোনো ব্যক্তি সে যদি অ্যাড ক্লিক করে বা সে তাকে আমার ফেসবুক তো আমার পে করতে হচ্ছে, আমি অ্যাডভার্টাইজার, আমি আমার তো পে করতে হবে, প্ল্যাটফর্ম তো পে করতে হবে। সো আমি এই জিনিসটা দিব না। এখানে দেখেন রিচ মোর লাইকলি রেসপন্ড টু ইউর অ্যাড, মানে যারা হচ্ছে আমার অ্যাডে রেসপন্ড, লাইকলি রেসপন্ড রেসপন্ড হয়তো বা করবো, ঠিক আছে, এরকম একটা অডিয়েন্স। সো এই অডিয়েন্স মাধ্যমে আমি করবো, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি হচ্ছে ইয়া করলাম।
এরপরে আপনি এখানে চাইলে এক্সক্লুড করে দিতে পারেন। যেমন দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে এখান থেকে আহ, দেখা যাচ্ছে যে বরিশালে এক্সক্লুড করলেন, বরিশালে মানুষ জীবন খারাপ করে ফেলবেন। দেখা যাচ্ছে ময়মনসিংহ এক্সক্লুড করলেন, ময়মনসিংহ ফুল দেখা যাচ্ছে আপনার ময়মনসিংহ, ময়মনসিংহ কাউন্টি হচ্ছে না এখন। যাই হোক ময়মনসিংহ সিটি আপনি এক্সক্লুড করবেন, ঠিক আছে। ময়মনসিংহে আপনি আপনার ক্যাম্পে মানে কোনোভাবেই দেখা যাচ্ছে আপনি এক্সক্লুড করবেন, বা হচ্ছে আপনি আরো যেসব সিটিতে আপনি দেখাতে চান না সেসব এক্সক্লুড করে দিবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার লোকেশন, ঠিক আছে। লোকেশনটা আমরা হচ্ছে এই যে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে আপনি location দিতে দিলাম। তারপর হচ্ছে আপনার রাজশাহী দিলাম, ঠিক আছে। রাজশাহী ডিভিশন। এখন দেখেন সে কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়েছে, ঠিক আছে। রাজশাহী একটা পদ্মার পাড়, ঠিক আছে, পদ্মার ওই পাশে বাংলাদেশ। তো সে কিন্তু দেখেন আমার একটা কোথায় নিয়েছে দেখেন, মুর্শিদাবাদে নিয়ে চলে গেছে, ঠিক আছে। মুর্শিদাবাদকে আমাদের ব্রেনদের মধ্যে আমরা যদি মুর্শিদাবাদে ক্যাম্পে খেলাম, মুর্শিদাবাদে কিন্তু আমরা ক্যাম্পে খেলাম, ঠিক আছে। সো আমরা দেখা যাচ্ছে যে এখানে এটা এভাবে না দিয়ে আমরা তো আপাতত হচ্ছে নর্মালি আমরা হচ্ছে এখন হচ্ছে কারেন্সি দিচ্ছি, কিন্তু বাইচান্স যদি এরকম সিচুয়েশন আমাদের হয়, দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে রেডিয়াস, আমরা ধরেন যে এখানে রেডিয়াস আমাদের চাচ্ছে, রেডিয়াস আমাদের দিতে হবে, আচ্ছা আমরা সব রেডিয়াস দিলাম। দেওয়ার পরে তারপরেও দেখেন পদ্মা নদী পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। পদ্মা নদী কিন্তু পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা পদ্মা নদী পার করবো। সো এখন দেখেন এখানে হচ্ছে একটা ড্রপ পিক, ঠিক আছে। আমি হচ্ছে এই যে নাটোরে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি এটাকে একদম 1 কিলোমিটার পর্যন্ত করে দিতে পারবো। প্রথমে কিন্তু আমি যখন এখানে দিয়েছিলাম আমার 70 কিলোমিটার ছিল, ঠিক আছে। তা আমি ড্রপিং করে একদম ধরেন যে নাটোর সিটি, একদম ধরেন যে নাটোর সিটি, নাটোরের মধ্যে আমি ফেলেছি। প্রথমে এটারে ধরেন যে আমি 3 কিলোমিটার 5 কিলোমিটার সিটি, সিটি অ্যারাউন্ড হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে 4 কিলোমিটার 5 কিলোমিটার হয়, সরি 52 কিলোমিটার হয়ে গেছে। 4 রাউন্ড হচ্ছে যে 5 কিলোমিটার দিলাম। সো নাটোরের সিটির চারপাশে 5 কিলোমিটার মোটামুটি সিটি আশেপাশে ধরা যায়। মানুষ বলে না যে সঙ্গদোষী লোহা বাসা, সঙ্গদোষী লোহা যেমন বাসায় মানুষ কিন্তু শহরের আশেপাশের মানুষ যারা গ্রামের হয় ওটাও কিন্তু একটা শহর, ঠিক আছে। আপনি যদি হচ্ছে আপনার ইয়াতে যান, এই কাটাখালী যান, কাটাখালী কিন্তু হচ্ছে এই সিটি কর্পোরেশনের ভিতরে, ঠিক আছে। কাটাখালী আলাদা সিটি কর্পোরেশন, কিন্তু কাটাখালী হচ্ছে আপনার গ্রাম, কাটাখালী অনেক শহর, ঠিক আছে। আপনি বিনোদপুর, কাটাখালী বিনোদপুর বা হচ্ছে ওই পাশে আরেকটু যদি যান মোটামুটি শহরে। So, ওইটাই শহরের মানুষের আশেপাশে থাকে ওরা সহজেই হয়ে যায়। সো এরপরে চলেন আমরা হচ্ছে যে আর একটু নিচে যাই। এখানে দেখেন একটা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে। এই যে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা হচ্ছে আগে এরকম ছিল না, আর খুব রিসেন্ট না, অনেকদিন হয়ে গেছে লঞ্চ হয়েছে, ফেসবুক নতুন করে লঞ্চ করেছে। তো এখানে কি দেখেন কি লেখা আছে, উইল অটোমেটিক্যালি শো অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু রেসপন্ড, ঠিক আছে। উইল শো অ্যাডস টু পিপল ম্যাচিং ইউর সাজেশন অ্যান্ড আদার অডিয়েন্স হোয়েন ইটস লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স, ঠিক আছে। সো এটা আপনি কোভিড কি বুঝবেন, আপনি যেটা টার্গেট করবেন তার বাহিরে যেও সে হচ্ছে অ্যাডটা দেখাতে পারবে, ঠিক আছে। কখন দেখাবে, যখন সে হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম মনে করবে যে এইটা হচ্ছে আপনার রিকোয়ার্ড কাস্টমার হতে পারে, ঠিক আছে। তো আমাদের ধরেন যে হচ্ছে আপনার
এরকম অডিয়েন্স আমরা খুব কম সিলেক্ট করি। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই শাহিনশাহ, ওদের কথা শোনার আমাদের দরকার নেই। ঠিক আছে, আমরা সুন্দর করে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স চলে যাবো। এটাতে যদি যান তাহলে দেখা যাচ্ছে আপনার মানে বাজেট একটু বার্ন হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা তো হচ্ছে আপনার সাজেস্ট করতেছে। ঠিক আছে, সাজেস্ট করতে দেখা যাচ্ছে যে ওদের আপনার সিক্সে বা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে মানে এই কস্ট গুলো খুব কম থাকবে, মানে পার ক্লিকে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার 0.1 সেন্ট বা $1, $0.1 অথবা 1 সেন্ট খরচ হচ্ছে। ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে। কিন্তু অরিজিনাল অডিয়েন্সে দেখা যাচ্ছে যে 1.5 সেন্ট বা হচ্ছে যে $0.15 খরচ হচ্ছে, বা অত এত হয় না, আরো কম হবে। দেখা যাচ্ছে যে 0.1112 এরকম। ঠিক আছে, 0.1 এরকম খরচ হয়। কিন্তু এই খরচটা কিন্তু আমাদের মানে অর্ধিত। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে যখন সে হচ্ছে অ্যালগোরিদমের অনুযায়ী ক্যাম্পেইনটা মানুষজনের কাছে শো করবে, তখন দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার 100টা অডিয়েন্সের কাছে যদি শো করে, তার মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি 80% অডিয়েন্স, মানে 80টা অডিয়েন্স হতে পারে আপনার মানে ভুল অডিয়েন্স। ঠিক আছে, আপনি ধরেন যে যেটা টার্গেট করেছেন অডিয়েন্স, সে অনুযায়ী আপনাকে 20টা অডিয়েন্স দিয়েছেন, অথবা দেখা যাচ্ছে আপনাকে 50টা অডিয়েন্স সে অনুযায়ী দিয়েছে। ঠিক আছে, কিন্তু বাকি 50টা অডিয়েন্স দিয়েছে আপনাকে ফেসবুক অ্যালগোরিদম সাজেস্ট করে দিয়েছে। ঠিক আছে, সো আপনার এই যে 100টা ক্লিকের জন্য আপনি পার ক্লিকের জন্য 1 সেন্ট করে দিচ্ছেন। ঠিক আছে, $1 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে সুইচ মানে অরিজিনাল অডিয়েন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 100টা প্রোফাইলে ক্লিকের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার 80টা ক্লিক পাইলেন আপনি অথেন্টিক, মানে আপনার যে অডিয়েন্স রিকোয়ার্ড অডিয়েন্স পাইলেন আপনি 80টা ক্লিক। আর বাকি 20টা ক্লিক পেলেন আপনি দেখা যাচ্ছে যে মানে আহ, আপনার অডিয়েন্সের একটু বাইরে। ঠিক আছে, কিন্তু এটাতে আপনার খরচ হচ্ছে 0.11 ডলার। ঠিক আছে, অথবা হচ্ছে আপনার মানে 0.1%। তো এখন আপনি আলটিমেটলি আমরা হিসাব করি যে এখানে 50টা আমার মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ভুল অডিয়েন্স, আর এখানে হচ্ছে আপনার 20টা ভুল অডিয়েন্স। এখানে খরচ যাচ্ছে যাচ্ছে হচ্ছে আমার 1 সেন্ট করে, এখানে খরচ যাচ্ছে হচ্ছে আমার 1.1 সেন্ট। ঠিক আছে, সো আলটিমেটলি যদি আপনি হিসাব করতে তখন দেখবেন কি এই অরিজিনাল অডিয়েন্সটা আপনার জন্য প্রফিটেবল। ঠিক আছে, সো আমরা এই অরিজিনাল অডিয়েন্সটা ইউজ করি। তবে আপনি যদি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য আপনি অ্যাডভান্স প্লাস অডিয়েন্স ইউজ করতে পারবেন। আপনি তখন এক্সপ্লোর তখন আপনি এক্সপ্লোরিং করে থাকবেন। আপনি আপনার কাছে তখন ফিক্সড অডিয়েন্স থাকবে না। এই ধরেন যে আপনি একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন। ঠিক আছে, আপনি জানেন এই প্রোডাক্টটা কে কি কিনবে না কিনবে, আপনি জানেন না, আপনার তখন এক্সপ্লোর করে যেতে হবে যে আপনি সবাইকে আপনি দেখাবেন কে কি কিনবে না কিনবে। যেমন আপনি দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট কিনলেন, আপনি প্রোডাক্ট প্রডিউস করে আপনি দোকানে দোকানে সেল করবেন। ঠিক আছে, প্রত্যেকটা দোকান কিন্তু আপনার কাছে প্রোডাক্ট কিনে নেবে না, হাতে কোনো হয়তো কয়েকটা দোকান আপনার কাছে প্রোডাক্ট কিনবে। তো আপনি তো জানেন না যে ওরাই নেই, জানেন। সেকেন্ড টাইম আপনি যখন জানেন আজ আসবেন, তখন আপনি জানেন যে এরা পেজ ডাউন করছে, এরা এটা আগাম নিয়ে যাবে। ঠিক আছে, তখন এদেরকে যদি আপনি শুরুতে আগে এদেরকে দিয়ে আসলো, দিয়ে এসে তারপর বাকি যারা আগে নেয় নাই তাদের কাছে আপনি আরেকবার যাবেন যে, ভাই আমার তো ওরা তো নিচ্ছে, আপনি দিবেন না? তো ওরা যদি মন চাই তাহলে নিতে পারে, না মন চাই আচ্ছা ঠিক আছে, না ভাই এখন না, পরে নেবো। আচ্ছা ঠিক আছে, পরের বার আবার আসবেন, ওদেরকে তারপর ওদেরকে আবার একটা নতুন একটা সুবিধা পেয়ে রাখবেন। পরের বার বলছে আচ্ছা ঠিক আছে, দিয়ে দেখেন সবাই যেহেতু দিচ্ছে, দিয়ে দেখেন দেখি কি অবস্থা। তখন হয়তো ওদের কাছে আবার দেখবেন। তো আমাদের মানে আমি জাস্ট হচ্ছে আপনার জিনিসটা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য শুধু অডিয়েন্সটা দেখাচ্ছি না, মানে এক্সপ্লেন করছি ফুল অডিয়েন্সটা। সো আপনার দেখাচ্ছে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা অডিয়েন্স দিতে পারি, প্লাস হচ্ছে এই যে এখানে যে ইয়াটা ছিল, এই যে রিচ মোর অডিয়েন্স লাইকলি টু রেসপন্ড টু ইউর, এটাও আপনি রাখতে পারেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ট্রাফিক ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক, এই ক্যাম্পেইন গুলো আছে। কিন্তু আমাদের যখন সেলস ক্যাম্পেইন বা লিড ক্যাম্পেইন থাকবে তখন আমরা এই জিনিসগুলো রাখতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা চলেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। আমরা যে ইউজ অরিজিনাল অডিয়েন্স। ঠিক আছে, ফেসবুক ক্যাম্পেইনটা পুরোটাই অডিয়েন্স খেলা। ঠিক আছে, আপনি যত ভালো অডিয়েন্স রিসার্চ করতে পারবেন তত ভালো আপনার ফেসবুক ক্যাম্পেইনে লিড আসবে ভালো, বা সেল আসবে ভালো, বা যাই আপনার যেটাই জ্ঞান হবে সেটাই ভালো আসবে। পুরোটাই হচ্ছে আপনার অডিয়েন্সের উপর। অডিয়েন্সটা আপনাকে
একটা বিজনেসের প্রথম রুল হচ্ছে তার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করে তার প্রোডাক্ট লঞ্চ করা, ঠিক আছে? আর আপনি যখন ক্যাম্পেইন চালাবেন, মার্কেটিং ক্যাম্পেইন চালাবেন, তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি এই প্রোডাক্টের জন্য আপনি একটা নির্দিষ্ট অডিয়েন্স আপনার মাইন্ডে থাকতে হবে, এই অডিয়েন্স গুলা গ্র্যাব করবে, ঠিক আছে? তো ওই অডিয়েন্স গুলা কি গ্র্যাব করে তারপর হচ্ছে আপনার ক্যাম্পেইনটা চালাতে হবে। তো ওই অডিয়েন্স গুলা অবশ্যই টার্গেট করতে হবে, স্পেসিফিক ভাবে টার্গেট করতে হবে। এখন ধরেন যে আমার হচ্ছে যে আহ, এই যে আমি হচ্ছে যে আইফোন, আইফোনে কিন্তু আমার কাছে সবসময় মানে এত বেশি ইয়ার ইয়ার অ্যাড আসে, এই যে আপনার আইফোনের ব্যাকপার্টের অ্যাড আসে, যে বলার বাইরে। আমার অ্যান্ড্রয়েডে কিন্তু আমার আইফোনের ব্যাকপার্টের অ্যাড আসে না, ঠিক আছে? তো আমাকে, আমি ধরুন যে কেউ জানে যে তুমি অ্যান্ড্রয়েড চালাও, আমি অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছি, আমরা হচ্ছে দেখেছিলাম যে হচ্ছে যে আপনার ডিভাইস টার্গেট করা যায় বা দেখেছি, ঠিক আছে? সো সো দেখা যাচ্ছে যে আমি যখন অ্যান্ড্রয়েড চালাচ্ছি, এখন কেউ একজন অ্যাডভার্টাইজিং করতেছে আইফোনের ব্যাকওয়ার্ডের অথবা আইফোনের ক্যামেরা লেন্স প্রোটেক্টর এইগুলো। এখন আমাকে অ্যান্ড্রয়েড ফোনে, শাওমি ফোনে, OnePlus ফোনে এগুলো দেখাইলাম আছে, এগুলো যেমন OnePlus ফোনে দেখাইলাম। সো যখন আমি দেখা যাচ্ছে যে আইফোন চালাচ্ছি, তখন কিন্তু আমার কাছে এই অ্যাডগুলো আসছে। তার মানে কিন্তু সে হচ্ছে একদম স্পেসিফিক টার্গেট করে, ডিভাইস টার্গেট করে ক্যাম্পেইন চালাচ্ছে। সো আমাদের কেউ অডিয়েন্স গুলো এভাবে রিসার্চ করে নিতে হবে, রিসার্চ করে তারপর আমাদের ক্যাম্পেইন রান করতে হবে। যাই হোক, আমরা এই যে আমরা হচ্ছে যে গুগলে কত ধরনের অডিয়েন্স দেখেছিলাম, অনেক ধরনের অডিয়েন্স দেখেছিলাম, তাই না? এখানেও আমরা হচ্ছে মাল্টিপুল অডিয়েন্স দেখি। যেমন এখানে দেখেন, একটা দেখেন লুকেলাইক অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স আছে কিছু, লুকেলাইক অডিয়েন্স কিছু আছে। এখানে দেখা যাচ্ছে নো অডিয়েন্স এখন, ঠিক আছে? এখানে লুকেলাইক অডিয়েন্স নাই। কারণ, কারণ হচ্ছে আমি ধরেন ক্যান্ডেল চালাই না, ঠিক আছে? এখন ধরেন যে আমি বলতেছি যে আপনাকে আমি একটা কাজ দিলাম, যে কাজটা কি তুমি হচ্ছে কি মানে এরকম ব্যবহারের, ওই যে 0 পয়েন্টের একটা ছেলে আছে, তো বুঝলাম ওর ব্যবহার, ওর হচ্ছে ব্যবহার বা আচার আচরণ হচ্ছে এরকম, তুমি হচ্ছে মানে এরকম না, ওর আচার আচরণ আছে, ওর আচরণ আচরণ অনুযায়ী তুমি আরেকজনকে খুঁজে বের করো। এখন আপনি জানেনই না, সবুজ ব্যাপার জানেনই না ওর আচার আচরণ কিরকম সেটা আপনি জানেন, ওর মতো আরেকজন আপনি খুঁজে পাবেন, ওর মতো আরেকজন খুঁজে পাবেন। এখন ধরেন যে আপনি সবুজ ছিলেন, মধু 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 আর মেরুদণ্ডে ছিলেন, আমি আপনাকে বললাম যে এদের মধ্যে এদের মতো সিমিলার বিহেভিয়ার একজনকে দেখেন আপনি পান, তখন কিন্তু আপনি ওরকম ছিলেন। তখন আপনি বলুন আচ্ছা ঠিক আছে, ও করে একটু কথা বেশি বলে, তাহলে এই কথা বেশি বলো, ও হচ্ছে একটু লাজুক, এই হচ্ছে একটু লাজুক, ঠিক আছে, একটু করে সিমিলার করে আপনি হয়তো বা একটা একজনকে দাঁড় করাই দিবেন, তাই না? সো আমাদের আগে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা যখন চালাবো, তখন অডিয়েন্স আমরা টার্গেট করে চালাই, চালিয়ে তারপরে দেখি যে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের সাথে বা আমাদের পেজের সাথে কাদের এঙ্গেজমেন্ট বেশি, ঠিক আছে? এখন আমি যে একটা ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে, আপনাকে যদি, আপনি যদি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান বা পেজ ক্যাম্পেইন চালান, আপনাকে দেখা যাবে যে মোটামুটি আপনি 20,000 অডিয়েন্স বা 50,000 বা 1 লাখ অডিয়েন্সকে আপনি শো করছেন, ঠিক আছে? তো 1 লাখ অডিয়েন্সকে যদি আপনি শো করেন বা 1 লাখ অডিয়েন্সের কাছে যদি আপনার অ্যাড দেয়, 1 লাখ অডিয়েন্সকে আপনি পেজ ফলো করতে, পেজ লাইক দিবে বা আপনার প্রোডাক্টে লাইক দিবে বা পারচেজ করবে, যদি এরকম হইতে তাহলে তো ধরনের মানুষ হয়ে ঘুরিয়ে যেতে পারি সব। কিন্তু দুনিয়াতে সবাই হচ্ছে আপনি বিল গেটস, জেফ বেজোস, ইলন মাস্ক হয়ে যাবে, তাই না? তো সবাই এরকম করতে পারে, সো কিছু কিছু থাকে। এখন ধরেন যে আপনি আমার ওয়েবসাইটে বা আমার পেজে এসে লাইক দিন, আমার প্রোডাক্টে এসে প্রোডাক্টে এসে কমেন্ট করেছেন, আমার প্রোডাক্টে এসে লাইক দিয়েছেন বা যেখানে একটা কমেন্ট করেছেন, এই যে আপনি একটা রিয়েক্ট দিলেন আমার পেজে, ঠিক আছে, আপনি কি বুঝলেন? ঠিক আছে? তো এরপরে দেখা যাচ্ছে যে আমরা আপনাকে একটা সিদ্ধান্ত করতে পারবো যে আপনি হচ্ছে আমাদের এই লাস্ট 15 দিন বা লাস্ট 30 দিন বা লাস্ট 90 দিনে যে হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে বা আমার পেজের সাথে ইন্টারেক্ট করেছে, তাকে আমরা টার্গেট। প্লাস এই যে লুকেলাইক অডিয়েন্সটা, এই লুকেলাইক অডিয়েন্সটা আমাদের আমরা ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আপনার 5,000 পেজ ফলোয়ার আছে বা 20,000 পেজ ফলোয়ার আছে, তো এই 20,000-এর মধ্যে 20,000-এর মতো আরো তো অন্য মানুষ আছে, তাই না? যেমন আমি হচ্ছে দেখা যাচ্ছে বাংলা গান, প্রথম গান শুনতে পছন্দ করি, আরেকজন থাকতে পারে না দুনিয়াতে গিয়ে আর কেউ নাই বাংলা প্রথম গান পছন্দ করে, অবশ্যই আছে, অনেক মানুষ আছে।
দেখা যাচ্ছে যে আমি হচ্ছে সেট সম্পর্কে পছন্দ করি, এই আপনি পছন্দ পছন্দ করেন। আর একটু আর মানুষ নাই যারা সেট সম্পর্কে সেট সম্পর্কে কিন্তু আমি একাই পছন্দ করি, আর কি করলে আপনি একাই পছন্দ করেন, অনেক মানুষ আছে, তাই না? সো আমি এখানে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে দিতে পারবো যে আমাদের এই বিষয়ের অডিয়েন্সের মতো সিমিলার আমাকে একটা অডিয়েন্স বানায় দাও। তো ফেসবুক অ্যালগরিদমের কাছে ধরেন যে অহরহ গোটা দুনিয়াতে দেখা যাচ্ছে 800 কোটি মানুষ থাকলে ফেসবুকের অ্যাকাউন্ট বানাতে 200 কোটি, প্রত্যেকটা মানুষের 2টা করে অ্যাকাউন্ট আছে, তাই না? স্বাভাবিক। যাই হোক, আমরা এখন এই যে এটা হচ্ছে আমাদের বিপিএল টার্গেট, ঠিক আছে? আমরা এটা হচ্ছে আমাদের কাস্টমার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাস্টমার টার্গেট, ক্রিয়েট নিউ অডিয়েন্স, নিউ সেট অডিয়েন্স। আপনি এখানে একটা অডিয়েন্স দিয়ে এখান থেকে আমার মেলাগুলো অডিয়েন্স সেট করা আছে, ঠিক আছে? আমার কিন্তু এখানে অনেক অডিয়েন্স সেট করা আছে। তো আমি দেখা যাচ্ছে যে হয়তো বা এই অডিয়েন্স মানে ক্যাম্পেইন চালাবো, বা এই অডিয়েন্স আমি সেভ করে রেখেছি যে আমি একটা ক্যাম্পেইন এই অডিয়েন্স চালিয়েছি। তো প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে দেখেন এখানে অল ডিস্ট্রিক্ট, অল ডিস্ট্রিক্ট বলতে বাংলাদেশের চৌষট্টি জেলা এখানে আছে, ঠিক আছে? আমি যখন তুমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো তখন দেখা যাচ্ছে অল ডিস্ট্রিক্ট আমি চালাই, ঠিক আছে? আবার যখন আমি সেলস ক্যাম্পেইন চালাবো তখন থেকে অল ডিস্ট্রিক্ট দিয়ে চালাবো, তখন কিন্তু আমি অল ডিস্ট্রিক্ট দিয়ে চালাবো, মানে আমি বিহেভিয়ার দিয়ে চালাবো, ইউজার বিহেভিয়ার দিয়ে চালাবো। যাই হোক, আর অ্যাওয়ারনেস কিন্তু আমি শুধু অল ডিস্ট্রিক্ট না, অল ডিস্ট্রিক্ট তাদের বিহেভিয়ার দিয়ে করবো। এত টাকা কামাই না যে একটা অল ডিস্ট্রিক্টে চালাই। যাই হোক, তো এরপরে আসেন আমরা হচ্ছে জেন্ডার, এজ আছে, এজ আপনার প্রোডাক্ট, আপনার দেখা যাচ্ছে আপনি হচ্ছে গেমিং প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে? আপনি গেমিং প্রোডাক্ট সেল করেন 60 বছর 65 বছরের মানুষকে আপনার গেমিং প্রোডাক্ট কিনবে, গেমিং প্রোডাক্ট আপনার 18 বছরের ছেলেমেয়ে গেমিং প্রোডাক্ট দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আপনি ধরেন যে এখানে ধরেন যে আপনি 18 দিলেন, আর এখানে দেখা যাচ্ছে যে আপনি গেমিং কারা গেমিং করে দেখা যাচ্ছে মানুষজন আমি একেবারে গেম করি, ঠিক আছে? আমার বয়স কত? আমার বয়স 30 প্লাস। দেখা যাচ্ছে যে মানুষজন 40 45 পর্যন্ত গেম খেলতে পারে, ঠিক আছে? গেমিং প্রোডাক্ট কিনতে পারে। এরপরে কি মানুষজন গেমিং প্রোডাক্ট কিনবে? এখন ধরেন যে আবার কিছু কাজ, মানে রিভার্স অডিয়েন্স একটা জিনিস টার্ম আছে। ধরেন যে আমি হচ্ছে ছেলেদের পাঞ্জাবি বিক্রি করি, ঠিক আছে? কিন্তু আমি টার্গেট করি মেয়েদের। কি জন্য মেয়েদেরকে টার্গেট করি এবং কিরকম মেয়েদেরকে টার্গেট করি? এমন মেয়েদেরকে টার্গেট করি যারা রিলেশনশিপে আছে, ঠিক আছে? যারা হচ্ছে ম্যারিড, ঠিক আছে? এখন ধরেন যে আমি একটা মেয়েকে টার্গেট করলাম, ম্যারিড বা রিলেশনশিপ আছে এরকম একটা অডিয়েন্স টার্গেট টার্গেট করে বললাম যে এই পাঞ্জাবিটা আপনি আপনার মনের মানুষকে গিফট করেন বা আপনার পার্টনারকে গিফট করেন। আর আমি তো হচ্ছে যে মানে কত মেয়ে, ঠিক আছে? ওরে আমরা বলবো যে ছেলেরা এই জিনিসগুলো অনেক পছন্দ করে, gift পছন্দ করে, বিশেষ করে যখন তাকে কেউ পাঞ্জাবি গিফট করে, ঠিক আছে? তো এটা ট্রু। ছেলেদের ক্ষেত্রে কেউ পাঞ্জাবি গিফট করতে গেলে খুশি হয়ে যাবে, মেয়েদের ক্ষেত্রে কেউ শাড়ি গিফট করে মেয়েটা মনে করে যে আমি gift করবো, একটা শাড়ি আর একটা গিফট করে দিবে, সেই। সো এই জিনিসগুলা যখন মানে রিভার্স অডিয়েন্সটা দেখালো, তখন সে মনে করবে হ্যাঁ আচ্ছা তাই তো। এবং সে কিন্তু ধরেন যে যে ছেলেকে গিফট করবে বা তার বয়ফ্রেন্ড বা তার হাজবেন্ড গিফট করবে, আমরা বয়ফ্রেন্ড টার্মটা বাদ দিলাম, আরাম জিনিসে যাবো না আমরা। যাই হোক, মানে যে তার হাজবেন্ডকে গিফট করবে, ঠিক আছে? সো সে কিন্তু তার হাজবেন্ডকে জানাবেও যে আমি তোমার জন্য এই পাঞ্জাবিটা গিফট করতেছি, এবং সে কিন্তু এই পাঞ্জাবিটার দামও জানে, ঠিক আছে? ধরেন যে একটা পাঞ্জাবির দাম হচ্ছে 2000 টাকা, আমরা সেটাকে 2500 টাকা দিয়ে সেল করছি মেয়েদেরকে টার্গেট করে, কারণ তারা কিন্তু পাঞ্জাবির দাম জানে। আমরা বলছি এটার দাম 2500 3000 টাকা, আর শুধুমাত্র আপনার মনের মানুষের জন্য আমরা এটাকে 25 টাকা আপনাকে দিচ্ছি। কেন হচ্ছে যে আপনার
আপনাদের ফ্যামিলি সুবিধা বা হ্যান ত্যান বলেছিল, দিয়ে ধরেন যে ও হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার কিনে নিল, 2500 টাকায় কিনে নিল ওর হাজবেন্ডের জন্য, সুন্দর করে হাজবেন্ডকে গিফট করলো। হাজবেন্ডকে গিফট করার পরেও কিন্তু হাজবেন্ডও কিন্তু দেখবেন আচ্ছা ঠিক আছে এটার দাম কত, গিফটের জিনিসটার দাম হয় না, ও দাম হয় না, গিফটের অমূল্য ব্যাপার। হাজবেন্ডও খুশি, ওয়াইফও খুশি, আপনি বিজনেস করতেছেন আপনি খুশি, ম্যানেজের মার্কেটিং করতেছে সেও খুশি। ঠিক আছে, এটা হচ্ছে রিভার্স মার্কেট। কিন্তু এই যে এটা হচ্ছে একটা টার্ন রিভার্স মার্কেট। এখন ধরেন যে আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চার একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন। এখন আপনার বাচ্চার প্রোডাক্ট মানে বাচ্চার জন্য প্রোডাক্ট সরি কিনবেন। এখন আমি ধরেন যে টার্গেট করতেছি, এখন এখানে তো দেখা যাচ্ছে 1.5 বছরের বাচ্চাকে টার্গেট করতে পারবো। 1.5 বছরের বাচ্চাকে যদি আপনি টার্গেট করেন, 1.5 বছরের বাচ্চাকে আপনার মোবাইল ইউজ করে আপনার কাছে অর্ডার দিবে? দিবে না, তার বাপ মা অর্ডার দিবে। সো ওই জিনিসগুলো আপনি তার বাপ মার কাছে বেচবেন। এখন আপনি আসেন গেমিং প্রোডাক্ট। এখন ধরেন যে আপনি গেমিং এর গিফট কার্ড আছে না, গিফট কার্ড আছে। এখন ধরেন যে আপনি গিফট কার্ড সেল করেন, ঠিক আছে। এখন গিফট কার্ড যে সেল করতেছেন, এখন যারা গেমার আছে তাদের বাপ মাকে যদি আপনি এই গিফট কার্ডের অ্যাড দেখেন যে এই গিফট কার্ড যদি আপনি ছেলেকে গিফট করেন, আপনি ছেলে বা আপনার মেয়ে অনেক খুশি হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে যেহেতু গেমার, তারা তো মানে আপনাকে আরো ধরেন পাবেন পিটাবে পাইলে সন্দেহ নেই, তাই না? তো এখানে মানে সবকিছুতে রিভার্স মার্কেটিং হবে। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের থিঙ্কিং করে তারপরে যেতে হবে আর কি। সো এখানে ধরেন যে আমরা পেড প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি। সো দেখা যাচ্ছে পেড প্রোডাক্ট আপনি কত রাখলাম আমরা, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে অল জেন্ডার। অল জেন্ডারে হচ্ছে আমাদের স্বাভাবিক অল জেন্ডারে থাকবে ছেলে মেয়ে সবাই পেড প্রোডাক্ট নিতে পারে বা পেড পোষে। দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে মেয়েরা বেশি, আমার ছেলে অনেক ছেলে। সো এই জিনিসগুলো আপনি হচ্ছে যে এখন পেড প্রোডাক্টের জন্য জেন্ডার সেম, ঠিক আছে। এখন ধরেন যে আপনি মানে শুধু ছেলেদের প্রোডাক্ট আছে না, শুধু ছেলেদের অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে। যেমন হচ্ছে মাথার ক্যাপ, সে ক্যাপ মেয়েরা পরে খুব কম, শাহবাগি ছাড়া কেউ মেয়েরা পরে না। মানে ভালো ফ্যামিলির মেয়ে খুবই কম পরে, করতে পারে যাই হোক, সবার নিজস্ব আলাদা চয়েস আছে। সো দেখা যাচ্ছে যে আপনি তখন হচ্ছে ফিমেলদেরকে টার্গেট করতে পারবেন না। ফিমেলদেরকে যদি টার্গেট করেন তাহলে আপনার কন্টেন্ট তো চেঞ্জ করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করে দিতে হবে। যেমন আপনি যদি এটা যদি ক্যাম্পেইন সেল করেন, একটা ক্যাম্পেইন চালান, ছেলেদেরকে যদি টার্গেট করেন, তাহলে হচ্ছে তখন আপনি দেখা যাচ্ছে এক গ্রুপ আলাদা হয়ে যাবে, ছেলেদের আর মেয়েদের জন্য এক গ্রুপ আলাদা হয়ে যাবে। কারণ হচ্ছে ছেলেদেরকে যখন আপনি টার্গেট করবেন তখন আপনি বলবেন যে এই ক্যাম্পে হচ্ছে আপনাকে সেই লাগবে, হ্যান ত্যান, আপনি একদম হিরোর মতো লাগবেন এই ক্যাম্প করলে, আমাদের ক্যাম্পে একদম অথেন্টিক মানে পিওর কটন হ্যান ত্যান মেলা কিছু যত যা বললেন। এবং আপনি যখন সেম জিনিসটাই সেম টাইপের অ্যাড দিবেন, আপনি মেয়েদেরকে দেখাবেন, মেয়েদেরকে দেখাবেন কিন্তু মেয়েরা কি করবে আপনার মেয়েরা করবে না। মেয়েদেরকে কেন দেখাবেন? আপনি রিভার্স মার্কেটিং করছেন, মেয়েদেরকে দেখাচ্ছেন যেন মেয়েরা কিনে তাদের হাজবেন্ড, তাদের ছেলে মেয়ে, মেয়ে না তো হতে পারে যে তাদের ছেলে মেয়ে, তাদের রিলেটিভ বা যেসব ছেলে আছে ফ্যামিলিতে ওদেরকে যদি গিফট করেন, তখন কি আপনি বলবেন যে হচ্ছে এটা আপনার মাথায় অনেক সুন্দর লাগবে? মেয়েদেরকে কি আপনি বলবেন অনেক সুন্দর লাগবে আপনার মাথায়? বলবেন না, বলবেন যে এটা আপনার ছেলের জন্য হতে পারে একটা বেস্ট গিফট, আপনার হাজবেন্ডের জন্য, আপনার হাজবেন্ডের টাক মাথা ঢাকার জন্য হতে পারে বেস্ট একটা গিফট, ঠিক আছে। এরকম ভাবে আপনার কন্টেন্টও চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ। তো আমরা আপাতত অল রাখলাম। এরপর আসে হচ্ছে আমাদের ডিটেলড টার্গেটিং আর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমরা একদিনই বলেছি, গুগল আমরা যখন দেখেছিলাম তখনই বলেছি ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, অল থাকবে। ল্যাঙ্গুয়েজ আমরা বাংলাদেশ বলবো, ঠিক আছে। আপনি শুধু বাংলাতে না, আপনি বাংলাতে আপনি যদি মোবাইলের কনফিগারেশন চেঞ্জ করে দেবেন বাংলাতে, মোবাইল বাংলাতে ইংলিশে নিতে পারবেন না আবার, পারবেন? পারবেন না। সো এই ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার যারা স্প্যানিশ, চাইনিজ, জাপানিজ, জার্মানি, তারপর হচ্ছে সুইডিশ, ওদের জন্য। ওরা ল্যাঙ্গুয়েজে খুবই সিরিয়াস, ওরা অন্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওরা দিতে বাদ দেয় না, ঠিক আছে। কিন্তু আমাদেরকে তো ব্রিটিশরা শাসন করে গেছে, আমরা ধার ধারতে বাধ্য হতো। এখন আসে মানে ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, ল্যাঙ্গুয়েজ আমরা হাত দিলাম না, অল ল্যাঙ্গুয়েজ থাকবে। এবার আসে হচ্ছে আমাদের ডিটেলস টার্গেটিং, ঠিক আছে। ডিটেলস টার্গেটিং এ আপনি দেখেন এখানে কি আছে, এড ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অর বিহেভিয়ার, ঠিক আছে। আমরা এখানে এখানে আপনি যদি টাইপ করেন, ঠিক আছে, তাও আসবে।
আর যদি এখানে হচ্ছে আপনি ব্রাউজ করতে চান, তাও আসবে ব্রাউজ করতে, এখানে টাইপ করলে দেখেন একদম সবকিছু আপনার এভাবে চলে আসছে। ঠিক আছে, আপনি ধরেন যেখানে ক্যাট লাভার, ঠিক আছে, ক্যাট লাভার দিলে মোর ক্যাটাগরিজ, মোর ক্যাটাগরিজ, ফেসবুক পেজ, অথবা যে আমি দিলাম হচ্ছে আপনার পেট লাভার। আমি পেট দিয়ে দিলাম। এরপরে আমি ধরেন কি ব্রাউজে গেলাম, ব্রাউজে যে ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স কি, ডেমোগ্রাফিক্স এখন ধরেন যে আপনি শহরটা নিয়ে ব্যস্ত, শহরটা দেখতে গেলে এখন শহরের কত মানুষই থাকে, তাই না? শহরের মানুষের অভাব আছে? আসলে অভাব নেই। একদম চোর টাকা থেকে শুরু করে মাঝখান থেকে শুরু করে নেতা নেত্রী সব আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার সব আছে। এখন আপনি ধরেন যে মানে একজন লোয়ার ক্লাস বা হচ্ছে যে লোয়ার ক্লাস না দিক যারাই একটু মানে আর্থিক অবস্থা একটু মানে অসচ্ছল, ঠিক আছে, সে কি হচ্ছে আপনার কাছ থেকে মানে পেটের প্রোডাক্ট কিনবে? সে পেট প্রোডাক্ট কিনবে না। সে তার দেখা যাচ্ছে তার দৈনন্দিন জীবন যাপনই একটু তার জন্য কষ্ট হয়ে যেত, সে কিন্তু আপনার কাছে কিনবে না। সো আপনি ওই জিনিসগুলো এখানে এক্সক্লুড করে দিবেন। এখানে এখানে আপনি সবকিছু পাবেন, ডেমোগ্রাফিক্স, এডুকেশন, আপনি ফিল্ড অফ স্টাডি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার আহ স্কুল ও ইউনিভার্সিটি, ঠিক আছে, আপনি স্কুল ও ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, মানে এ টু জেড আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ঠিক আছে, এরকম হইতে হবে। তার মানে তাদের শুধুমাত্র হচ্ছে যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট এবং যাদের হচ্ছে পেট লাগার, তাদের হচ্ছে আপনার ক্যাম্পেইন দেখাবে। ঠিক আছে, সো এখানে দেখেন আবার দেখাচ্ছে যে হচ্ছে আমাদের যদি ফিনান্সিয়ালে যাই, ফিনান্সিয়াল হচ্ছে আপনার ইনকাম আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ইনকাম দেখেন, হাউস হোল্ড ইনকাম টপ 10%, ঠিক আছে, মানে যারা হচ্ছে রাজশাহী শহর বা ঢাকা শহরের টপ 10% বড় লোকের মধ্যে, ঠিক আছে, তাদের কিছু তথ্য দেখাবেন। আপনার লাক্সারি প্রোডাক্ট যেমন বিলিয়নের প্রোডাক্ট, ঠিক আছে, আপনার আছে টপ 10% বা টপ 25%, এদেরকে দেখাবেন। কিন্তু এরা আসলে কম কিনে, যারা আমরা আসলে মানে আমাদের সমস্যা কি জানেন? আমরা যারা মধ্যবিত্ত, তারা বড় লোক হতে চায়, বড় লোক কিন্তু শো অফ করে না, বড় লোক হতে চায় ওরা, ওরা জানে যে আমি বড় লোক। এই আমরা হচ্ছে যে জানি আমরা মধ্যবিত্ত, ঠিক আছে, এই জন্য আমরা চাই যে আমরা মানে মানুষ ভাবুক যে আমরা বড় লোক, তাই না? সো এই জিনিসগুলো মধ্যবিত্তদেরকে বেশি মানে টার্গেট করলে বেশি ভালো হয় আর কি। তো কি আপনার কাছে লেনের আসলে তো মধ্যবিত্ত কত দেখাইতেছেন? ও তাই, সরি আপনি বললো। আচ্ছা যাই হোক, তো আমাদের এখানে আমরা হচ্ছে এই জিনিসগুলো সব টার্গেট করে দিতে পারবো, ইনকাম। এরপর হচ্ছে আপনার লাইফ ইভেন্টস, ঠিক আছে, এখন আপনি দেখা যাচ্ছে আপনি গিফট প্রোডাক্ট সেল করতেছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে গিফট প্রোডাক্ট, ম্যারেজ গিফট, অ্যানিভার্সারি গিফট, ঠিক আছে। এখন ধরেন যে যাদের অ্যানিভার্সারি নেক্সট 30 ডেজ এর মধ্যে, ফেসবুকে এখন তো ধরেন যে মানুষজন মানে বসা থেকে উঠে ধরেন যে এখান থেকে যদি বই হয়ে যায় তাও স্ট্যাটাস দিতে যাবে এই ভিডিও যাচ্ছে, তাই না? আর যারা বিয়ে শাদী করে তারা তো অবশ্যই স্ট্যাটাস দেবে, এত তারিখে এত তারিখে এত সাল এত বার এই টাইমে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? ফেসবুক কি জানে না? ফেসবুকে এইগুলো রাখে না, কেউ ছবি রাখে। তো আপনি দেখেন অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, আপনি ধরেন যে প্রোডাক্ট মানে অ্যানিভার্সারি প্রোডাক্ট বা হচ্ছে গিফট প্রোডাক্ট আপনি সেল করছেন, তখন আপনি যে এই জিনিসগুলো আপনি টার্গেট করে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, ঠিক আছে, তারপরে অ্যাওয়ে ফ্রম হোম টাউন, ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ হচ্ছে আপনার বার্থডে ইন এপ্রিল, ঠিক আছে, যাদের বার্থডে এপ্রিলে আছে আপনি তাদেরকে টার্গেট করবেন। দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে কি করবেন, একটা প্রোডাক্ট লঞ্চ করেন, এটা কি মাস, এটা হচ্ছে আপনার আহ জুলাই, ঠিক আছে, একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করেছেন, লঞ্চ করে বলছেন আপনার প্রোডাক্ট আসলে কিন্তু মানে ছাড় বা কিছু নেই, জাস্ট একটা এটা একটা এই মুহূর্তে স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি দেখা যাচ্ছে যে
এই জুলাই মাসে একটা পোস্ট করলেন যে এই জুলাই মাসে যাদের বার্থডে আছে, ঠিক আছে, তাদের জন্য আমাদের এই প্রোডাক্টে 20% ডিসকাউন্ট, ঠিক আছে। এই এই শুধুমাত্র জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো ওদের মধ্যে কিন্তু একটা ভালো একটা মানে কাজ করে যে, ঠিক আছে, এটা কিন্তু অনেক ভালো একটা ফিক্স, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওদের মধ্যে কাজ পাচ্ছে, ঠিক আছে। জুলাই মাস আমাদের কোনো 20% বার্থডে উপলক্ষে, প্লাস হচ্ছে একটা বার্থডে, ঠিক আছে, অথবা বার্থডে ক্যান্ডেল আপনাদের জন্য আমাদের বার্থডে উইশ হিসেবে। তো ও একটা ইমোশনাল জায়গা, ঠিক আছে। আপনাকে কিন্তু এসে কি হয় যে আপনাকে হ্যাপি বার্থডে উইশ করো, ঠিক আছে। আপনার যেদিন বার্থডে থাকে, ঠিক আছে, তখন আপনি যে বার্থডে করা আছে, মানুষজন উইশ করে, মানুষজন উইশ করে। আচ্ছা, এর আগে তো অফ করা ছিল, বা তার আগের বার অন করা ছিল। আপনি দেখেন মেন্টিকা বার্থডে উইশ করেছে, দেখেছেন, লাভ রেট দিয়েছেন, কমেন্ট রিপ্লাই করেছেন, থ্যাংক ইউ, ঠিক আছে, কিপ মি ইন ইউর প্রেয়ার্স, এন্ড দেন আপনার ধরেন যে একটা খুব ক্লোজ একটা ফ্রেন্ড আপনার বার্থডে উইশ করে, আপনি মনে মনে চিন্তা করতে বলছিল আমার বার্থডে উইশ করে, ঠিক আছে। এইগুলা কিন্তু মানুষের ইমোশনাল দেয়, মানে মানুষ আপনি এগুলো মনে থাকে। সো আপনাকে দেখা যাচ্ছে যদি মতো কোনো একটা কোম্পানি আপনাকে বার্থডে উপলক্ষে আপনাকে উইশ করে দিচ্ছে, আপনার জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনার পাঠিয়ে দিচ্ছে, অথবা একটা ক্যান্ডেল পাঠিয়ে দিচ্ছে, অথবা আপনার নামে আপনার হ্যাপি বার্থডে লিখে পাঠিয়ে দিচ্ছে, একটা প্রোডাক্টে আবার আপনাকে 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। তো আপনি কিন্তু এই প্রোডাক্টটা কিনবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা কিনবেন, আবার দেখা যাচ্ছে যে আপনি আপনার বার্থডে উপলক্ষে সে হচ্ছে পোস্ট করে দিচ্ছে তাদের ওয়েবসাইটে বা তাদের পেজে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে মানুষের প্রমোশনের দিকে, এই জিনিসগুলো হচ্ছে একটা মানে এইভাবে আপনার বিভিন্ন কাজে করতে হবে, ঠিক আছে, মানুষের প্রমোশন নিয়ে খেলতে হবে। যাই হোক, এরপরে আসলে হচ্ছে ফ্রেন্ডস অফ, ঠিক আছে। এইগুলা কিন্তু একটা পোর্শন, খালি এগুলা কিন্তু হচ্ছে ডেমোগ্রাফিক্স লাইফ ইভেন্টস এর একটা পোর্শন, ঠিক আছে। ফ্রেন্ডস অফ, এখন ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে ইন 7 ডেজ। এখন ধরেন যে আপনি হচ্ছে একটা আপনার ফ্রেন্ডের বার্থডে আগামী 7 দিনের মধ্যে, ঠিক আছে। আপনি ওই জন্য চিন্তা করছেন কি প্রোডাক্ট নেবো, অথবা হচ্ছে দেখাচ্ছে যে আপনার বার্থডে না, দেখাচ্ছে যে হচ্ছে আপনার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, ঠিক আছে। আগামী 7 দিন পরে আপনার বন্ধু বা আপনার বান্ধবীর ম্যারেজ অ্যানিভার্সারি, তার আপনি গিফট করবেন। তার আপনি গিফট করবেন, কি গিফট করবেন চিন্তা করবেন, আপনি ধরে এই জিনিসটা গিফট করতে হবে, বা আপনি যদি জানেন ধরে এই গিফট করতে হবে, তখন দেখবেন আপনি জিনিসটা গিফট করেন। আপনি যদি আপনি বারবার দেখেন যে আপনার বন্ধুকে এই জিনিস gift করেন, আপনার বন্ধুকে এই জিনিসটা গিফট করেন, আপনি জানেন আজ আপনার বন্ধু হচ্ছে বার্থডে আগামী বছর, আজকে আমি 7 দিন ধরে আপনাকে ad দেখাচ্ছি যে আপনার বন্ধুকে এটা গিফট করেন, আপনার বন্ধুকে এটা গিফট করেন, আপনি বলো আজকে যাদের গিফট করে দিন, চলে যাবে বার্থডে তো চলে যাবে। ওর বার্থডে আপনি কিন্তু জানেন না, আমি আপনাকে বলে দিচ্ছি ওর বার্থডে এত তারিখে, আপনি ওর এই জিনিসটা গিফট করবেন, ঠিক আছে। সেই জিনিসটা ভালো জিনিস, ভালো জিনিস। আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, ওর বার্থডে আমি যখন না, তুমি আমার এক দেখা হচ্ছে। এবং দেখা যাচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, ঠিক আছে, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, তাদেরকে আপনি দেখাচ্ছেন যে হচ্ছে যে মালা পাঠালেন, এক পাশে লকেট, এক লকেট হচ্ছে আপনার মানে লকেটের দুই পার্ট, একটাতে লেখা আছে এল ও, আরেকজনের কাছে লেখা আছে ডিডি, ঠিক আছে, দুজন একসাথে মিলে লাভ হয়ে যাবে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো হচ্ছে আপনি তখন এই জিনিস এটা হচ্ছে আপনার প্রোডাক্ট, ঠিক আছে। এরকম আছে না, আছে না, মালা আছে না, এরকম মালা আছে, সেটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট। দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, আপনি আপনার গার্লফ্রেন্ডের একটা পাঠাই দিলেন আর একটা আপনার খাই দিলেন, ব্যাংকে দিয়ে বলবেন যে হচ্ছে দেখো এই হচ্ছে আমাদের ভালোবাসা, যখন আমরা একসাথে হবো, আমাদের ভালোবাসা উন্নত করবো, খুব কিছু দিয়ে আমার আমার প্রোডাক্ট সেল নিয়ে আমি পুরো সেল করে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে যারা রিসেন্টলি নিউ জবে ঢুকেছে, ঠিক আছে, যারা নিউ জবে ঢোকার পরে আপনাদের জন্য খুব জব হয়েছে, নিউ জবে ঢোকার পরে কিন্তু মানুষ অনেক কিছু পায়, ঠিক আছে? আপনার মনে হবে যে আমার একটা প্যান্ট দরকার, আমার দু একটা শার্ট, ক্যাজুয়াল শার্ট দরকার বা ফর্মাল শার্ট দরকার, আমার ফর্মাল একটা শু দরকার, ঠিক আছে, আমার ঘড়িটা চেঞ্জ করা দরকার, আমার গ্লাসটা চেঞ্জ করা দরকার, পেনটা চেঞ্জ করা দরকার, মানে এরকম অনেক কিছু। বা দেখা যাচ্ছে যে আপনার বিশেষ করে ব্যাংকিং সেক্টর গুলো, ঠিক আছে, যে আপনার নতুন জব হয়েছে, দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে তোমার নতুন জব হয়েছে, ব্যাংকটা হচ্ছে যে এই কি বলে, জীবন বীমা করে দাও, ঠিক আছে, বা হচ্ছে যে তুমি হচ্ছে একটা জবের উপরে আরো দেয় আর কি। এরকম কিছু করে একটা দেয় এরকম তুমি একটা প্রোডাক্ট নিয়ে নাও, অথবা নিউ রিলেশনশিপে গেছে, মানে এটা হচ্ছে
প্রচুর ভ্যারাইটি আছে। আপনি যদি প্রত্যেকটা একটাই আমি এখন শেষ করতে পারছি না, মানে ডেমোগ্রাফিক্স এর আন্ডারে শুধু লাইফ বেঞ্চটা আমি শেষ করতে পারছি না। ঠিক আছে? এরকম প্রচুর আছে। তো আপনার এই জিনিসগুলা মানে প্রত্যেকটা যদি আমি বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে অডিয়েন্স নিয়ে আমাদের 8-10 ক্লাস পার হয়ে যেতে পারে। সো আপনি দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে প্রথমে আমরা দেখলাম যে ফ্রেন্ডস অফ পিপল উইথ বার্থডেস ইন উইক, অথবা এখানে যে এর আগে দেখেছি ফ্রেন্ডস অফ মেন, এখানে দেখাচ্ছে যে ফ্রেন্ডস অফ উইমেন, আবার দেখাচ্ছে লং ডিস্টেন্স, নিউ জব, নিউ রিলেশনশিপ, নিউলি এঙ্গেজ। আপনি নতুন হচ্ছে এঙ্গেজ করছেন। নিউলি এঙ্গেজের মধ্যে দেখেন কতগুলো ক্যাটাগরি, একটা হচ্ছে 1 ইয়ারের মধ্যে আপনি এঙ্গেজ হয়েছেন, একটা 3 মাসের মধ্যে আপনি এঙ্গেজ হয়েছেন, মানে রিসেন্ট গত 3 মাসের মধ্যে আপনি এঙ্গেজ হয়েছেন, গত 6 মাসের মধ্যে আপনি এঙ্গেজ হয়েছেন। তারপর হচ্ছে আপনার নিউলি ওয়েড, 1 বছরের মধ্যে আপনি বিয়ে করেছেন, মানে এই হচ্ছে আপনার ইয়া। তারপর হচ্ছে রিসেন্টলি মুভ, রিসেন্টলি মুভ হচ্ছে দেখা যাচ্ছে আপনি হচ্ছে যে এখন ঠিক আছেন, রিসেন্টলি আপনি ঢাকায় মুভ করেন বা আপনি নাটোরে মুভ করেছেন। তো দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে তখন আপনার ফ্যামিলি বা আপনার বাসার অনেক জিনিস, অনেক এক্সেসরিজ লাগবে না, ঠিক আছে? তো এই এক্সেসরিজ জন্য অ্যাড আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছি, আপনি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি সব অর্ডার আমাকে পাঠান। তারপরে এই যে এখানে হচ্ছে আপনার প্যারেন্টস, ঠিক আছে? এখন বলেন যে আমি এই কারণে বললাম বাচ্চাদের প্রোডাক্ট, বাচ্চাদের প্রোডাক্ট, বাচ্চাদের প্রোডাক্ট আমি পরিচয় করতে হবে, তাই না? আপনি বাচ্চাদের প্রোডাক্ট গুলো কাকে কাকে করতে হবে? প্যারেন্টস কে তাদের করতে হবে। এখন বলেন যে আপনি এই যে এখানে প্যারেন্টস আছে আপ টু 12 মান্থ, মানে যাদের বাচ্চা বয়স 0 থেকে 12 মান্থ, এটা হচ্ছে তাদের তাদের লিস্ট। তাহলে কি আপনি বায়োমিল ওয়ান বিক্রি করবে এখন, ঠিক আছে? বায়োমিল ওয়ান কি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যাদের 10 বছর বয়স তারা বায়োমিল ওয়ান খাবে, দুধের পোকা খাবে তারা? খাবে না। যারা হচ্ছে যে 8-10 বছর বয়স, 8-10 বছরের পুরো তো বাচ্চা, তাই না? ওদের জন্য আপনি ধরেন যে আপনার ডাইপার প্যাক, ওদের জন্য কি ওদের আপনার ডাইপার কিনবে? কিনবে না। আপনি দেখা যাচ্ছে যে 10-12 মাস, 1 বছর 2 বছর বয়স ওদেরকে আপনি ডাইপার দেখবেন, তারা ডাইপার কিনতে পারবেন। এইখানে দেখেন, এই যে এখানে দেখেন প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, 12-24 থেকে, সরি 18 থেকে 26, ঠিক আছে? এখন ধরেন যে এই রেঞ্জে তো আপনারা পড়েন, ঠিক আছে? এখন ধরেন যে আমি একটা ক্যাম্পেইন চালালাম, যে আমার হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছে, ঠিক আছে? এখন ডিজিটাল মার্কেটিং কোর্স আমি করাচ্ছি, সেই ক্ষেত্রে কি আমি ধরেন যে মানে বিহেভিয়ার অত টার্গেট করবো, ঠিক আছে? তার মধ্যে এই একটা প্যারেন্টসকে আমি টার্গেট করবো, ঠিক আছে? যাদের বাচ্চা আছে 18 থেকে 26 বছর বয়স, তাদেরকে আমি টার্গেট করবো। তো তাদের তখন বাপ মাইদের ছেলেদের ফেলে দিবে, যা মানে ঠিক আছে যা শিখে, ঠিক আছে? তো আপনার প্রোডাক্টের উপরে আপনার অডিয়েন্স ডিপেন্ড করবে। যেমন এখানে এখানে অডিয়েন্স আপনার প্রচুর আছে, কিন্তু আপনার কোন প্রোডাক্টের জন্য কোন অডিয়েন্সটা আপনি নিতে হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার উপর ডিপেন্ড করবে না, মানে আপনার রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে? এখানে আবার দেখেন রিলেশনশিপ, রিলেশনশিপে হচ্ছে আপনার এঙ্গেজ আছে কিনা, ইন রিলেশনশিপ আছে কিনা, ম্যারিড কিনা, সিঙ্গেল কিনা, এই যে দেখালাম হচ্ছে আপনাকে ইন রিলেশনশিপ বা ম্যারিড। আপনি ফার্স্ট উইমেন টার্গেট করলেন, ছেলেদের বান্ধবী বেশ, আপনি উইমেন টার্গেট করলেন, ইন রিলেশনশিপ টার্গেট করলেন, ম্যারিড টার্গেট করলেন। তার মানে কি হলো, মেয়েদেরকে টার্গেট করলেন, কোন মেয়েদেরকে যারা রিলেশনশিপে আছে অথবা যারা ম্যারিড, ঠিক আছে? তাদেরকে আপনি টার্গেট করবেন কিসের জন্য? রিভার্স মার্কেটিং, বান্ধবী অ্যাড দেখাচ্ছেন। এটা হচ্ছে যে মানে মানুষ শুনে মনে করতে পারে আছে পাগল নাকি মেয়েদেরকে বান্ধবী অ্যাড দেখাচ্ছে না। কিন্তু এটা হচ্ছে আসলে মার্কেটিং এর ট্রিক্স, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এখানে ওয়ার্ক দেখাতে পারেন, এমপ্লয়ার্স, তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে চাকরি করে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি আর্কিটেকচার, টেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং, প্লাস হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, আর্ট, বিজনেস এন্ড ফিনান্স, প্রত্যেকটা আপনার ইয়া আছে, ওখানে আপনি অ্যাড দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ফুড এন্ড রেস্টুরেন্ট, কোম্পানি সাইজ, দেখা যাচ্ছে আপনি একটা দেখাচ্ছে যে একটা সফটওয়্যার বিক্রি করে, ঠিক আছে? সফটওয়্যার বিক্রি করছেন, অনেক বড় মাপের একটা সফটওয়্যার। তো সেই সফটওয়্যারটা আপনি দেখা যাচ্ছে যে সফটওয়্যারের দাম দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা, ঠিক আছে? 1.5 লাখ টাকার একটা সফটওয়্যার কিন্তু সেল করে না। তো অনেক সফটওয়্যার কিন্তু আছে এরকম। তো 1.5 লাখ টাকার সফটওয়্যার যাদের কোম্পানিতে 2 জন মানুষ আছে তারা কিন্তু তারা তো ওই সফটওয়্যার,
এটা হচ্ছে দেখা যাচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা হচ্ছে আপনার ডেইলি এক্সেসরি, ডেইলি সেলস ম্যানেজমেন্ট বা ইয়ার সব পরীক্ষা থাকে না রেস্টুরেন্ট গুলোতে বা হচ্ছে অন্যান্য জায়গাতে সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে? তো ওরা দেখা যাচ্ছে দুইজন মানুষ বা তিনজন, চারজন মানুষ, তো ওদের জন্য কি সফটওয়্যার ইউজ করবে? করবে না। সো আপনাকে ওই রকম কোম্পানি সাইজ সিলেক্ট করতে হবে, মিনিমাম একটা কোম্পানি থাকতে হবে, 10 জন 20 জন থাকতে হবে, ঠিক আছে? এরপরে আসে হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্ট মেলা বড়, আমরা হচ্ছে আজ ইন্টারেস্ট আর এরা অন্যদিন দেখবো, ইন্টারেস্ট আর বিহেভিয়ার অন্যদিন দেখবো, আজকে ডেমোগ্রাফিক্সটাই দেখে শেষ করে দিই নাকি? এখানে দেখেন লেভেল অফ এডুকেশন। এখন আপনি ধরেন যে একটা ক্যাম্পেইন চাললেন, একটা হচ্ছে আপনার এই যে গিফট কার্ড, ঠিক আছে? গিফট কার্ড আপনি গেমিং এর গিফট কার্ড চাললেন। গিফট কার্ড সম্পর্কে ধরেন যে নিচে যার ফুচকার দোকান, তার কোনো আইডিয়া আছে? সেই গিফট কার্ড সম্পর্কে তার কোনো নলেজ আছে? জানবে না যে গিফট কার্ড দিচ্ছে। সে মনে করবে যাচ্ছে গিফট কার্ড, যদি তার ইংলিশ পারে, করতে পারে, বা এখন মোটামুটি সবাই পারে ইংলিশ করতে পারে, সে মনে করবে যে মানে হয়তো বা অল্প বুঝবে যে গিফট কার্ড মানে হচ্ছে যে গিফট করার মতো কার্ড। তো সে মনে করবে যে হচ্ছে যে এই বাজারে যে গিফট কার্ড গুলো পাওয়া যায় না, সেই কার্ড গুলো হয়তো বা। তো সে সে হয়তো বা কিনতেও পারে, হয়তো বা কিনতেও পারে, কেনার পরে আপনাকে গাড়ি দিল, সে বলে যে এটা কি গিফট কার্ড, এটা গিফট কার্ড হইলো। তো এই জন্য আপনাকে টার্গেট করতে হবে, এই এডুকেশন লেভেলটাই টার্গেট করতে হবে, যে হচ্ছে যারা এট হাই স্কুল, যারা হচ্ছে হাই স্কুলে পড়াশোনা করবে, ওরা গেমার, ওরা গেম খেলবে। যারা ইউনিভার্সিটিতে আছে তারা গেম খেলে, যারা পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স কমপ্লিট তারা গেম খেলে, যারা ডক্টরাল ডিগ্রিতে আছে তারা গেম খেলতে পারে। তারপর হচ্ছে যে হাই স্কুল যারা পালায় পালায় গেছে, এই যে হাই স্কুল লিভার, হাই স্কুল লিভার, ঠিক আছে, যারা পালায় গেছে তারা গেম খেলতে পারে। মানে এই যে এরকম জিনিসগুলো আপনি টার্গেট করে দিবেন। So এখানে কিন্তু এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি যে ফুচকাওয়ালা, এই টার্গেট এখান থেকে কিন্তু তাকে এক্সক্লুড করে দেওয়া হবে। রিক্সাওয়ালা বা হচ্ছে একটু লোয়ার ইনকামের বা হচ্ছে যাদের এইরকম মেন্টালিটি নাই বা একটু এই আগের মানুষ যারা এইসব এরকম আইডিয়া নেই, তাদেরকে আমরা এক্সক্লুড করে দিলাম, মানে তাদেরকে আমরা অ্যাড দেখাবো। অ্যাড দেখালে তো আমাদের লস, তাদেরও লস হয়ে যেতে পারে যে দোকান অর্ডার দিয়ে দেবে, দেখা যাচ্ছে তাদেরও লস আমাদেরও লস। সো আলটিমেটলি আমাদের লস, তাদের লসটাও আমরা চাবো না, আমাদের লস আমরা চাবো না। তারপরে যে এখানে ফিল্ড অফ স্টাডি, ঠিক আছে? এই ফিল্ড অফ স্টাডিতে আপনি সিলেক্ট করে দিতে পারবেন সে কোন ফিল্ড থেকে পড়াশোনা করছে। যেমন হচ্ছে আপনার আমি যদি দেখি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে ভার্সিটি গ্রাজুয়েট এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেছে, তাহলে কিন্তু যে সিএসসি তে পড়েছে তাকেও এক দেখাবে, ঠিক আছে? যে ইলেকট্রিক্যালের পড়েছে তাকেই এক দেখাবে, মানে একদম স্পেসিফিক, ঠিক আছে? যদিও আমরা এই জিনিসগুলো খুব কম করি, কিন্তু তারপরও আপনার যদি দরকার হয় আপনি করতে পারেন বা আপনার দরকার হতে পারে। যেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার, আমরা হচ্ছে আগে হচ্ছে দেখা যাচ্ছে যে এই জীববিজ্ঞানের প্র্যাকটিক্যাল খাতা লেখা নিতাম মানুষজনের কাছ থেকে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে ইন্টারে যখন পড়তাম তখন আমরাও মানুষের খাতা লিখে দিতাম, ঠিক আছে? সো এখন ধরেন যে আপনি এই জীববিজ্ঞানের আপনি ধরেন যেটা প্রফেশন, জীববিজ্ঞানের চিত্র আঁকা খাতা লিখে দেন, এটা আপনার প্রফেশন, ঠিক আছে? এখন ধরেন যে আপনি কিন্তু স্টুডেন্টদেরকে টার্গেট করেছেন, হাই স্কুল স্টুডেন্টদেরকে টার্গেট করেছেন। এখন আপনি যদি ফিল্ড অফ স্টাডি না দেন, যারা কমার্সে পড়ে তাদের তো জ্ঞান দেখাবে না। যারা কমার্সে পড়ে তারা কি হচ্ছে আপনার কাছে যে বিজ্ঞানের ছবি আঁকায় নেবে? নেবে না, তাই না? সো আপনাকে ফিল্ড অফ স্টাডিও সিলেক্ট করতে হবে। সো আপনার বুঝতে হবে যে কোন বিজনেসের জন্য কোন অডিয়েন্স আমরা দেবো, তাই না? যেমন হচ্ছে আপনার এখানে স্কুল, ইউনিভার্সিটি, এগুলো সিলেক্ট করতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি দেন যে হচ্ছে আপনার বুয়েট, ঠিক আছে, আমরা শুধু যারা বুয়েটে আছে তাদেরকে অ্যাড দেখাবো, বা বুয়েটের বাইরে অন্য কাউকে আমরা অ্যাড দেখাবো না, ঠিক আছে? সো অন্য কাউকে আমরা টার্গেট করলাম। অথবা দেখা যাচ্ছে যে আমার হচ্ছে যারা শুধু ঢাকা ভার্সিটিতে আছে শুধু তাদেরকে অ্যাড দেখাবো, তা আমরা যদি এখানে যদি যারা রাজশাহী ইউনিভার্সিটিতে আছে তাদেরকে অ্যাড দেখাবো, অন্য কাউকে অ্যাড দেখাবো, ঠিক আছে?
সো এই রিলেশনটা আপনার একদম স্পেসিফিক টার্গেটিং, যখন স্পেসিফিক ওরকম প্রোডাক্ট থাকবে তখন আপনার এই স্পেসিফিক টার্গেটিং যেতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে আন্ডারগ্রেড ইয়ার্স, ঠিক আছে। এখন ধরেন যে আপনি যে হচ্ছে 2000, আপনি 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত, ঠিক আছে, এর মধ্যে যারা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছে, ঠিক আছে, অথবা না মাধ্যমে, ধরেন যে আপনি হচ্ছে একটা মানে জব সাইট, বিডি জবসের মতো জব সাইট আপনি একটা বানালেন, বানানোর পরে আপনি দেখা যাচ্ছে যে কাদেরকে টার্গেট করবেন, যারা গ্রাজুয়েট, বেকার, জব করছে, তাদেরকে টার্গেট করবো, রাইট। সো আমরা আমাদের কাছে ছিল 18 জন। আমরা তো আমাদের 18 গ্রাজুয়েশন, 18 এক 2 3 4 5 6 7 8 বছর হয়েছে। 8 বছরে কেউ বেকার থাকে না, তো কিছু কিছু করে আপনি দেখা যাচ্ছে যে আপনার 20 লোক আছে, 20 21 ধরলাম আমরা, ঠিক আছে। তবে এখনো আছে, কিন্তু আমাদের বলবো এখনো অনেক বেকার আছে। 21 ধরলাম, 21 থেকে 25, ঠিক আছে। এর মধ্যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আমরা শুধু তাদেরকে অ্যাড দেখাবো, ঠিক আছে। তো এগুলা কিন্তু একদম স্পেসিফিক, এগুলা কিন্তু আপনি যদি পেন প্রোডাক্ট সেল করতে যান তখন কিন্তু আপনার এইগুলো রাখতে হবে, যে তা সে 2021 সালে গ্রাজুয়েশন যদি করে তাহলে সে পেন প্রোডাক্ট খুঁজবে, তাছাড়া খুঁজতে হবে, এরকম কিন্তু কোনো রুলস নেই। সো আমরা আমাদের এই সার্ভিস গুলোর জন্য এরকম অডিয়েন্স দিব না। কিন্তু আমাদের কিছু কিছু সার্ভিস থাকতে পারে, মানে আমি জাস্ট হচ্ছে যে আমরা অডিয়েন্সটা এক্সপ্লেইন করছি আর কি। যে এরকম অনেক সার্ভিস থাকতে পারে যার জন্য আপনার এই অডিয়েন্সের ক্ষেত্রে হতে পারবে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের দেয়া। এরপরে ধরেন যে আপনি ধরেন যে এটা দিলেন, ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখানে আরেকটা জিনিস হচ্ছে ন্যারো অডিয়েন্স, ঠিক আছে। এরকম একটা অডিয়েন্স দিলেন, এবং এখানে আরেকটা অডিয়েন্স দিলেন, এখানে আরেকটা জিনিস দিলেন, এখানে হচ্ছে ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্সটা কি? আপনার ওই সবগুলো আপনার মধ্যে থাকবে, সাথে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার ফিজিক্যাল ফিটনেসের উপরে ইন্টারেস্ট থাকতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে ফিজিক্যাল ফিটনেসের উপর আপনার ইন্টারেস্ট নেই, আপনাকে ম্যাথ দেখাবেন। তো ওইটা হচ্ছে আমরা ন্যারো অডিয়েন্সটা আমরা পরে আরো আলোচনা করবো। এই যে এখানে দেখেন, এন্ড মাস্ট অলসো ম্যাচ ফিজিক্যাল ফিটনেস, ঠিক আছে। এই হচ্ছে আপনার অডিয়েন্স। এই হচ্ছে আমরা এই অডিয়েন্সটা আমরা সিলেক্ট করলাম আমাদের ক্যাম্পেইন করবো, ঠিক আছে। ধরেন যে এই একটা হাদিস আছে, ঠিক আছে, আমি তো মনে করি সেটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন মানে একটা খুন হয়েছিল, ঠিক আছে। তো সেই খুনিকে বের করার জন্য, তো যাই হোক আমি মানে শর্টকাট করি, মানে হাদিসটা ফুল বলি না বলি। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিল যে এটার জন্য আমাদের কি করতে হবে, মানে প্রায়শ্চিত্ত হিসেবে আমাদের কি করতে হবে। আল্লাহ বলেছিল যে তোমরা হচ্ছে একটা গরু জবাই দাও, ঠিক আছে। দিয়ে এই তখন তো হচ্ছে মুসা আলাইহিস সালাম তো হচ্ছে আপনার বনী ইসরায়েলের নবী ছিল, ঠিক আছে। বনী ইসরায়েলের কাছে গেছে, আর বনী ইসরায়েল হচ্ছে এখানকার ইসরায়েল, ঠিক আছে, ইহুদি। সো ওরা তো আগে থেকে গোয়ার মানে কথা শুনে না, মানে কথা আগের বারে বলছে যে তোমার আল্লাহ হচ্ছে একটা গরু কুরবানি দিলে খুশি হবে, জিজ্ঞেস করো কিরকম গরু কুরবানি দিবে, ঠিক আছে। হাদিসটা শুনেছেন আপনারা? যাই হোক, তো ওরা বলতেছে মুসা আলাইহিস সালামকে বলতেছে তোমরা জিজ্ঞেস করো যে কিরকম গরু গরু কুরবানি দিবে। মানে আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলতেছে যে অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর হবে, এরকম গরু কুরবানি দাও। দিয়ে পরে ওরা হচ্ছে আবার আসছে, সালাম আবার এসে ওদেরকে বলেছে দেখতে অনেক সুন্দর হইতে হবে। ওরা ওরা বলছে দেখতে সুন্দর তো কত বড়ই হয়ে যাবে না, তুমি আবার কে আল্লাহকে দিয়েছিল কিরকম হতে হবে। এরপরে আবার আল্লাহ বলেছে যে যেই গরু দিয়ে কখনো হাল চাষ করা হয়, ঠিক আছে, ওই রকম গরু দিয়ে কোরবানি দিতে হবে। তো আবার এসে সাল্লাম লোকের কাছে, ইহুদিদের কাছে বললো যে হচ্ছে যেই গরু কখনো হাল চাষ করা হয়নি, বলছে যে এরকম তো কতগুলোই আছে, আবার দেওয়া আল্লাহর কাছে আবার যে জিজ্ঞেস করো। আবার যে জিজ্ঞেস করছে, আল্লাহ হচ্ছে আবার বলেছে যেইগুলো কোনোদিন হাল চাষ করে নাই, এবং যেইগুলো হচ্ছে আপনার মানে হাজার ভিড়ের মধ্যেও চেনা যায়, ঠিক আছে।
যাই হোক আরো কয়েকটা বৈশিষ্ট্য বলেছিল। তো যাই হোক এটা হচ্ছে আপনার কখন কি জিনিসটা আস্তে আস্তে ন্যারো হয়ে আসে, তাই না? অনেক ন্যারো হয়ে কখন হচ্ছে একটা সুন্দর গরু, সুন্দর গরু কিন্তু যে কোনো একটা সুন্দর গরু দিয়ে দিলে কিন্তু আল্লাহ হয়ে যায়। ঠিক আছে, এরপরে বলেছে হচ্ছে আপনার যে গরু হচ্ছে আপনার ইয়া মানে তারপরে কালারও বলে দিয়েছিল, হলুদ কালার না লাল কালার এরকম একটা কালারও বলে দিয়েছিল। হ্যাঁ, দিয়ে বলতেছে যে হচ্ছে আপনার তো লাল প্রথমে আসলো সুন্দর গরু, পরে আসলো লাল কালারের সুন্দর গরু, এরপরে কি আসলো যে গরু কখনো হাল চাষ করে না, এরপরে কি আসলো যে লাল কালারের সুন্দর গরু যে গরু কখনো হাল চাষ করে না, এবং এই গরুর আরেকটা আরো কয়েকটা গরু। তো জিনিসটা আস্তে আস্তে ন্যারো হয়ে আসলো না? তো এইখানেও কারণ এটা হচ্ছে আপনার অডিয়েন্স, করে হাদিস শেষ করি তো এটা হচ্ছে আপনার আল্লাহ কিন্তু শুরুতে সুন্দর করে দিলে খুশি হয়ে যায়। মানে ওরা যেহেতু এত বেশি খুশি করেছে, আল্লাহ আরো জিনিসটাকে আরো কঠিন করেছে। আপনি যত কঠিন চাবেন আল্লাহ আল্লাহ আপনার জন্য কঠিন করবে, আপনি সহজ চান আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, এ হচ্ছে মেইন মুক্তি আর কি। যাই হোক আমরা ওইদিকে পরে যাবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের ধরেন কি, এটা হচ্ছে আমাদের অডিয়েন্স। আমি আরেকটু ন্যারো করে দিলাম অডিয়েন্সটাকে, যে এই অডিয়েন্সটার মধ্যে এখানে হচ্ছে দেখেন, এইখানে দেখি দেখেন, এখানে হচ্ছে আমার জেন্ডার অল, ঠিক আছে, ডেমো ডিটেলস টার্গেটিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাস করতে হবে, তারপর হচ্ছে আপনার বুয়েট থেকে পাস করতে হবে, তারপর হচ্ছে প্যারেন্ট এত। এটা কিন্তু শুধু যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে তা না, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে নাই কিন্তু পেট লাভার, ঠিক আছে, প্যারেন্টস, তাদের কিন্তু দেখাতে হবে। কিন্তু যখন ন্যারো দিয়ে দিলাম আমি, তখন এখানে দেখেন দেখাচ্ছে এন্ড মাস্ট অলসো ম্যাচ। মাস্ট মানে 100% ম্যাচ করতেই হবে, ম্যাচ না করলে সে দেখা যাবে। ঠিক আছে, সো যাদের ফিজিক্যাল ফিটনেস এর উপরে ইন্টারেস্ট আছে, এখন এখানে ফিজিক্যাল ফিটনেস এর উপরে ইন্টারেস্ট থাকতে পারে। আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার সরি এখানে এটা ন্যারো অডিয়েন্স, আপনার দেখাচ্ছে যে আহ এখান থেকে একটা বিহেভিয়ার করে নেই। এই যে ফেসবুক লাইভ অ্যাপ ইউজার, ঠিক আছে, মানে তাদের মধ্যে অবশ্যই যারা হ্যাঁ ফেসবুক লাইভ অ্যাপ ইউজ করে তাদেরকে অ্যাড দেখাবো, যারা ফেসবুক নর্মাল অ্যাপ ইউজ করে তাদেরকে আমি অ্যাড দেখাবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ন্যারো, অডিয়েন্সটাকে আমরা আরো ন্যারো করে দেবো, ঠিক আছে, একদম স্পেসিফিক করে দেবো। যাই হোক আমরা হচ্ছে যে আজকের ক্লাস এখানেই শেষ করি, আমাদের পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আহ আমাদের যে ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা আছে সেটা দেখবো, প্লাস হচ্ছে আমরা হচ্ছে আবার বিহেভিয়ারটা দেখবো। আজকে তো ডেমোগ্রাফিকটাই আমরা মানে পুরোপুরি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি গুলো দেখবো। যাই হোক আপনাদের কারণ প্রশ্ন আছে, বুঝতে পেরেছেন? 100% শিওর?